নমস্কার বন্ধুরা, মাসে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢোকে তাহলে বিষয়টা শুনতে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খুব ভালো লাগবে বিষয়টা। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এখন নতুন একটা স্কিম, যুব শক্তি প্রকল্প। আর এই যুব শক্তি প্রকল্প নিয়ে কিন্তু চারিদিকে তুমুল আলোচনা হচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেল এখানে, এই যুব শক্তির প্রকল্পের টাকা কারা পাবেন? পুরনো যে যুবসাথী মানে যারা পেতেন তাদের কি অ্যাকাউন্টে অটোমেটিক টাকা এই যুবশক্তি প্রকল্পে টাকা ঢুকে যাবে? নতুন করে কি আবেদন করতে হবে? ডিবিটি না থাকলে কি টাকা বন্ধ হয়ে যাবে? আর কারা এই যুবশক্তি প্রকল্প থেকে দূরে থাকবেন বা আবেদন করতে পারবেন না বা যোগ্য নন, সেই বিষয়টাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করব। এবং আজকের আলোচনার মাধ্যমে এমন কিছু তথ্য আমি আপনাদেরকে দেব, যে তথ্যগুলো দেখার পর আপনার মনের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না, কোনো প্রশ্ন আসবে না। অতএব আমি সকলকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর একটা রিকোয়েস্ট, যে আপনারা যারা ইনফরমেশনগুলো পাচ্ছেন প্লিজ সকলের কাছে একটু শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কারণ এই প্রকল্পগুলো নিয়ে যখনই যা আপডেট আসবে, সমস্ত আপডেট আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে দেখিয়ে দেবো, যাতে আপনাদের কাছে কোনো অপশন হাতছাড়া না হয়ে যায় বা কোনো ইনফরমেশন হাতছাড়া না হয়ে যায়। সেই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে দিন। যখন আপনার বিষয় মিটে যাবে তখন চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিন, অসুবিধা নেই। কিন্তু আমরা চাই আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছাক, আর তার জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন, আমি আপনাদের কয়েকটা কথা আমি সবার প্রথমে বলি যুব শক্তি প্রকল্প নিয়ে। ধরুন বর্তমান সময়ে আপনি একজন চাকরি প্রার্থী, সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, বই কেনার বিষয় আছে, কোচিং সেন্টারের বিষয় আছে, আর সব কিছু এখন অনলাইন হয়ে গেছে। তো সব মিলিয়ে দেখা যায় মাসে আপনার খরচ হয়ে যাচ্ছে ১,০০০ টাকা। মাসে ১,০০০ টাকা খরচ, কিন্তু অনেক পরিবারের পক্ষে এই ১,০০০ টাকায় কিন্তু ইনকাম করা কঠিন হয়ে যায়। আর সেই কারণে সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করার কিন্তু সরকার কথা দিয়েছে। আজকের এই ভিডিওটা একদম A to Z আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরবো। এবং সবার প্রথমে আমি আপনাদের নিয়ে যাব যে যুবশক্তি প্রকল্প কেন চালু হলো, কেন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার যে যুবশক্তি প্রকল্প, বা কেনই পশ্চিমবঙ্গ সরকার কেন যুবশক্তি প্রকল্প নিয়ে কথা বলেছেন। কারণ আমরা সবাই জানি যে ৪ঠা মে বিধানসভা নির্বাচনে যে ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে নতুন সরকার হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে নতুন সরকার চালু করেছে এবং যুব শক্তি প্রকল্প গঠন করা ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এই প্রকল্প নিয়ে আলোচনা হলেও কার্যকরের দিকে আমরা আগেও যদি আলোচনা হয়েছিল কিন্তু তেমন কার্যকরের দিকে এগোয়নি, বাট এখন কিন্তু কার্যকরের দিকে এগিয়ে যাচ্ছে নতুন সরকারের হাত ধরে। এবার প্রশ্ন হচ্ছে এইখানে, এই জায়গাটাই প্রশ্ন, যে দেখুন আপনারা যুবশক্তি প্রকল্প কি পরিবর্তন করা হলো। পরিবর্তন পরিষ্কার আমি আপনাদের বলি, দেখুন যুবশক্তি প্রকল্প পরিবর্তন, প্রথম যে পরিবর্তন দেখব, টাকার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? কারণ আগে যখন আমরা যুব সাথী প্রকল্প ছিল সেখানে মাসে আমাদের কত করে দেওয়া হতো, ১৫০০ টাকা। আর এই যুব শক্তি প্রকল্পে কত করে দেওয়া হবে, ৩,০০০ টাকা। মানে ১৫০০ প্লাস আরো ১৫০০, তাহলে ভাই ৩,০০০ তো হয়েই গেল। দ্বিতীয় পরিবর্তন কি? প্রথম গেল এটা, দ্বিতীয় কি? দ্বিতীয় ৫ বছরের সীমা নেই, ঠিক আছে? আগে যে নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা পাওয়া যেত, এবার নতুন সরকার বলছে যতদিন না পর্যন্ত স্থায়ী চাকরি না পাওয়া যায় ততদিন পর্যন্ত এই সুযোগ সুবিধা থাকবে। দেখুন কত বড় ঘোষণা করেছে আমাদের রাজ্য সরকার, কত বড় একটা জিনিস ঘোষণা করে দিয়েছে। আর ৩ নম্বর পয়েন্ট দেখুন কি বলা হচ্ছে। ৩ নম্বর পয়েন্ট বলে দেওয়া হচ্ছে যে কঠোর ভ্যারিফিকেশন। ভাই ঠিকই তো বলেছে, ভুল কিছু বলেনি। যারা যোগ্য তারা টাকাটা পাক, ঠিক আছে? আগের তুলনামূলকভাবে কঠোরভাবে যাচাই করে দেখা হবে, ঠিক আছে? এবং কি থাকবে, এইবার যুবশক্তি প্রকল্পে যখন ফর্ম ফিল আপ হবে তখন ডকুমেন্ট ভ্যারিফিকেশন মারাত্মক লেভেলে করে দেখা হবে। সাথে সাথে ডিভিডি বাধ্যতামূলক,
ঠিক আছে, ডিবিটি থাকতে হবে, আধার কার্ড যাচাই করা হবে, ব্যাংকের সাথে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, কেওয়াইসি আছে কিনা সেটা চেক করা হবে, এবং আয়কর ইনকাম ট্যাক্স আপনি দেন কিনা। অনেকে আছে না ইনকাম ট্যাক্স দেয় তবু স্কিম নিয়ে টাকা নিচ্ছে, ওই ব্যাপার যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন এখন, সেইটাও কিন্তু যাচাই করে দেখে নেওয়া হবে। ওকে, পরের জায়গা দেখুন, যুব শক্তি প্রকল্পের মূল উদ্দেশ্য কি। এই যুব শক্তি প্রকল্প এসেছে, এই স্কিমের মূল উদ্দেশ্য, এবার আমি আপনাদের কয়েকটা জিনিস বলে দিই। এই মূল উদ্দেশ্য যাবার আগে আমি কয়েকটা বলি, ডিবিটি কি। এই যে শব্দটা আপনারা দেখলেন না, অনেকে ভাবেন এই ডিবিটি বিষয়টা, এই ডিবিটি বিষয়টা আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিই। দেখুন, ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে সরকার যে টাকাটা দেবে সেই টাকাটা আপনার হাতে দেবে না, সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে, কোনো মধ্যস্থকারীর দরকার পড়বে না। ভালো জিনিস তো, আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট পৌঁছে যাচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে। এবার প্রশ্ন হচ্ছে এই যুব শক্তি প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি। সরকারের ক্লিয়ার বক্তব্য, সরকার বলে দিয়েছে এই টাকা বেকার যুবকদের জন্য, যারা সরকারি ভাতা নয়, মূলত বই কেনার জন্য, যারা পড়াশোনা করছে বই কেনার জন্য, পরীক্ষা ফর্ম ফিল আপ করতে তোমরা জানো যে টাকা লাগে সেটার জন্য, কোচিং সেন্টারের জন্য, ইন্টারনেট মোবাইলে ব্যবহার করার জন্য, এবং পড়াশোনার জন্য যে যাতায়াত করতে হয় সেই খরচার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়। এই সময় মানে মানে এইসব কিছু প্রস্তুতির জন্যই কিন্তু এই যুব শক্তি প্রকল্পটা আনা হয়েছে, যেটা মাসে 3000। এবার আমি আপনাদের আরও একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। ধরুন একটা ছাত্র যে কিনা WBCS নিয়ে পড়ছে, বা SSCর জন্য পড়ছে, বা রেলওয়ে পরীক্ষার জন্য পড়ছে, বা PSC কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার একটা পরীক্ষা ফর্ম ফিল আপ করতে তো মানে 200 থেকে 500 টাকা লেগে যায়, তারপরে তো আছে নোটস, বইপত্র, কোচিং, সব মিলিয়ে বিশাল খরচা একটা ব্যাপার না। তো মাসে দেখা যায় প্রায় 3000 টাকা যদি সরকার দেয়, সেখান থেকে তো একটা বড় আর্থিক সহায়তা আমাদের হয়ে যাচ্ছে। আর এর জন্য সরকার ঠিক করেছে কি, যুব শক্তি কার্ড। কারণ সরকারের তরফ থেকে একটি বিশেষ পরিচয়পত্র বা কার্ড দেওয়া হবে, যেমন আই কার্ড দেওয়া থাকে ওরকম কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে বোঝা যাবে আপনি যুব শক্তি প্রকল্পের একজন বৈধ বেনিফিশিয়ারি। এবার প্রশ্ন হচ্ছে যোগ্যতা নিয়ে প্রশ্ন, কারা পাবে। দেখুন পরিষ্কারভাবে আমি আপনাদের বলি, 21 থেকে 40 বছর, 21 থেকে 40 বছর বয়সে ছেলেমেয়েরা সবাই কিন্তু পাবে। মানে 21-এ কম হলে হবে না, আবার 40-এ বেশি হলে হবে না, মানে 19 হলেও হবে না, আবার 41 হলেও হবে না। দ্বিতীয় শর্ত কি, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তৃতীয় শর্ত কি, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হলে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার প্রশ্ন এখানে, যদি স্থায়ী চাকরি থাকে তাহলে কিন্তু এই প্রকল্প আপনি আবেদন করতে পারবেন না। যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করছেন, PF বা ESI আছে, বা কর্মসংস্থানের কোনো ব্যাপার আছে, তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন না। এবার প্রশ্ন যে আর কারা কারা আবেদন করতে পারবেন না সেটাও দেখে নিন। যারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাভোগী তারা কিন্তু আবেদন করতে পারবে না, উল্লেখ করে দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন না, যারা পেনশন পান তারা আবেদন করতে পারবেন না, যারা ইনকাম ট্যাক্স দেয় তারা আবেদন করতে পারবে না, যারা PF ESI সুবিধা পায় তারাও কিন্তু আবেদন করতে পারবে না। এই আবেদন শুধুমাত্র তারাই পারবে যারা পড়াশোনা করছে তাদের জন্য। এবং প্রশ্ন হচ্ছে এখানে এক গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসে, যে পুরনো যুব সাথী প্রকল্পদের জন্য একটা জরুরি তথ্য এখানে কিন্তু আমি বলে দিই। আগে যারা যুব সাথী টাকা পেয়েছেন তাদের টাকা বন্ধ হয়ে যাওয়া, সাময়িকভাবে টাকা বন্ধ হয়ে যেতে পারে, কারণ নতুন করে ভ্যারিফিকেশন হবে, 55 লক্ষেরও বেশি অ্যাকাউন্ট যাচাই হতে পারে, ভুল তথ্য হলে নাম বাদ চলে যেতে পারে, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। আর আবেদন যখন করবেন, যুব শক্তি প্রকল্পে যখন আবেদন করবেন তখন দেখে নেন আপনারা কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। দেখুন আবেদন করার সময় আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে,
রেশন কার্ড লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, বয়স প্রমাণপত্র লাগবে, মানে ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, ব্যাংকের পাসবই প্রথম পেজে ছবি লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট থাকে, তারা সেটাকে কিন্তু আপনাদের জমা করতে হবে, সেটাও কিন্তু আপনাদের জমা করে দিতে হবে, তাদের গুরুত্বপূর্ণ জায়গা। এবং গুরুত্বপূর্ণ বিষয়, আধার কার্ডের সাথে ব্যাংক এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, না থাকলে ডিবিটিতে টাকা আটকে যেতে পারে। এইটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন। যাদের ডকুমেন্টস ঠিক নেই, দ্রুততার সাথে এখনই ডকুমেন্টস ঠিক করে নিন। এখনো কোনো এই প্রকল্পের অফিসিয়াল পোর্টাল চালু হয়নি। যদি কেউ বলে থাকে যে এখনই আবেদন করুন, বা এই লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে ক্লিক করে আবেদন করুন, বা ফর্ম ফিল আপ শুরু করুন, তাহলে সতর্ক থাকুন, এগুলো হচ্ছে স্ক্যাম। কারণ যখনই আপডেট আসবে, আমি আপনাদের সামনে সবার প্রথমে কিন্তু ভিডিও তুলে ধরবো, এবং সাথে সাথে যুবশক্তি পোর্টালে অফিসিয়াল পোর্টাল চালু হলে আমরাই আপনাদের সবার প্রথমে জানিয়ে দেব। ততদিন পর্যন্ত আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস, ব্যাংকের কেওয়াইসি রেডি করে রাখুন, ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন, ডিবিটি লিঙ্ক রেডি করে রাখুন, এবং ভুয়ো ওয়েবসাইট থেকে দূরে থাকুন। আর যদি ভিডিওটা আপনার মনে গেঁথে থাকে, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যখনই আপডেট আসবে, সে আপডেট যেন আপনার কাছে পৌঁছায়, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনার সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।